আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সঞ্জনায়। আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে ঘরে বেঁচে যাওয়া কিছু ফ্রুট দিয়ে খুব মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো। যেমন আমাদের ঘরে অনেক সময় অনেক ফল বেঁচে যায়, খাওয়া যায় না, ফেলে দিতে হয়। এইভাবে জিনিস অপচয় না করে, নষ্ট না করে আজকে আমি সেই বেঁচে যাওয়া আঙুর ফল দিয়ে আপনাদের একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম আঙুর ফল নিয়েছি, আর এখানে লাল সবুজ আঙুর ফলগুলো নিয়েছি। তবে আপনারা যে কোনো এক কালারের আঙুর ফল নিলেই পারেন। আর আমি আঙুর ফলগুলোকে ধুয়ে পানি ছড়িয়ে এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, আর এইগুলোকে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করে নেওয়ার পরে এভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। দেখুন, তো আমার এগুলো ছাঁকা হয়ে গেছে, আর যে খোসাগুলো ছিল ওগুলো আমি ফেলে দিয়েছি। আর এই আঙুর ফলের মিশ্রণটা দেখুন কতটা ঘন হয়েছে। আর এর মধ্যে এখন আমি অ্যাড করে দিব বাকি উপকরণ। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি, আরও দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণে ময়দা। তবে যার যেরকম পছন্দ সে ওরকম এখানে অ্যাড করে নিতে পারেন। আরও দিয়ে দিতেছি 1 চা চামচ ইস্ট, আরও দিয়ে দিতেছি হাফ চামচের মতো ভ্যানিলা পাউডার, দিয়ে দিতেছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর এখন আমি এইখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এই সবগুলো উপকরণ এখন আমি একটা ব্লেন্ডারের সাহায্যে আবার মিক্সড করে নিব। আপনারা চাইলে হ্যান্ড উইচের সাহায্যেও মিক্সড করে নিতে পারেন, তবে একটু সময় লাগবে। আর ব্লেন্ডারে করলে কি হবে, এরকম সুন্দর একটা স্মুথ মিশ্রণ পাবেন। আরও এখন দিয়ে দিতেছি এখানে আমি ফুড কালার। এখানে আমি কিছু পরিমাণে ফুড কালার অ্যাড করেছি যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে, তবে এটা অপশনাল, আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। আর এর ঘনত্বটা আপনারা যে যেমন রাখতে চান, যেমন প্যানকেক যেরকমভাবে আমরা তৈরি করলে যেমন একটা ঘনত্ব থাকে, সেম ওরকম একটা ঘনত্ব তৈরি করলেই হবে। আর এখানে আমি হালকা ফুড কালারটা দিয়েছি, তাই এরকম হয়েছে। তবে আপনারা চাইলে এখানে বেশি ফুড কালারটাও দিতে পারেন, কালারটা যদি একটু গাঢ় চান। আর এটাকে এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। আর ফিরে আসলাম 10 মিনিট পরে। আর আমি যেই প্যানের মধ্যে এই রেসিপিটা তৈরি করব সেই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। আর এখন একটা চামচের সাহায্যে আমি এটাকে প্যানকেক যেই সাইজের আছে ওই সাইজে তৈরি করে নিতেছি। আপনার মিডিয়াম আছে 30 সেকেন্ডের মতো হলেই হবে। আর এই যে পর্যায়ে আর কি উপরের সাইডটা হয়ে এরকম বাবলসের মতো হয়ে যাবে, ওই পর্যায়টাকে উল্টে দিতে হবে। আর আমি এইভাবেই বাকি সবগুলো তৈরি করে নিব। তো এই তো তৈরি হয়ে গেল আমার একটা। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল। তবে এখানে মিষ্টির পরিমাণটা আমি আমার অনুযায়ী দিয়েছি, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে ওরকমভাবে এখানে চিনিটা অ্যাড করবেন। আর আপনারাও ঘরে বেঁচে যাওয়া আঙুর ফল ফেলে না দিয়ে আমার মতো এভাবে একটা রেসিপি তৈরি করে দেখতে পারেন। আশা করি উপকৃত হবেন। তো এই ছিল আমার আজকের মতো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি।